হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা কি হতে চলেছে বলো তো? আজকে ব্লগটা হচ্ছে আমার দাদার ছেলের অন্নপ্রাশন। তো সেখানেই এখন যাচ্ছি আমরা রেডি সেডি হয়ে, আমি আর আমার বোন। তো এরপর মামার বাড়ি থেকে মামারাও সব আসবে, তো ওরা আসবে দেরিতে। আমি আর বোন বেরিয়ে পড়েছি। তো যাই হোক, 10:30 নাগাদ রেডি সেডি হয়ে বেরিয়েছি ঘরের সমস্ত কাজ গুছিয়ে। তো চলো তোমাদেরকে দেখা আজকে কেমন রেডি হয়েছি। তো দেখো, একদম সিম্পল রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। যে পরিমাণে রোদ ছিল আর গরম ছিল, বাপরে বাপ। তো একদম সিম্পল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে ফাইনালি চলে এলাম, দেখতেই পারলার ওপরে দেখেছো একদম বাবুর পিকটা দেওয়া ছিল আর কি। তো যাই হোক, এসে দেখছি বাবুকে রেডি করানো হচ্ছে। তো আমি বললাম আমার কুলে দাও। তো বলছে আগেও পাঞ্জাবিগুলো পরে নিক, তারপর তুই নিবি। তো যাই হোক, বাবুকে সবাই মিলে পড়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখানে আমার ফ্যামিলি সবাই রয়েছে কম বেশি। তো এই দিকে দেখো, বাবু এখানে ঘুমাচ্ছিল। এবারে ওর খাওয়ানোর টাইম হয়ে গিয়েছিল, মানে মুখে আর কি ভাত দেওয়ার সময়। তো ওকে মানে জাগানো হচ্ছিল। ও এতটাই গভীর ঘুমিয়েছিল, কি বলবো, কি মিষ্টি লাগছিল। তো ওকে ওর ঠাম্মা, দিদা, ওর মা সবাই মিলে জাগানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, ফাইনালি ও জেগেছে। তো চলো, এরপর সবাই ওকে আশীর্বাদ করবে। আশীর্বাদ পর্ব শেষ করে তারপর ওর মুখে আর কি ভাত দেওয়া হবে। এই যে বাবুর খাবার দাবার রেডি, দেখতেই পেরেছো। আর এখানেই যে থালার মধ্যে সমস্ত কিছু নেওয়া হয়েছে, ওই বই, খাতা, পেন এগুলো দিতে হয়, মানে ও কোনটা তুলবে সেরকম আর কি ওর সামনে দিতে হবে থালাটা। তো যাই হোক, এইদিকে দেখো ফাইনালি বাবুর আশীর্বাদ পর্ব শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের প্রত্যেকটা মানুষ, আমি তো বলছিলাম যে বড় ছোট সবাই ওকে আশীর্বাদ করো, কারণ ও তো সবার থেকেই ছোট, তাই না? তো সবাই ওকে আশীর্বাদ করো। সবার আগে ওর আশীর্বাদটার প্রয়োজন। তো এইদিকে দেখো, মাও আশীর্বাদ করছে, আমরা সবাই কম বেশি করেছি। আরও ইচ্ছা ছিল যে মামার বাড়ির লোকেরাও করে, বাট ওরা অনেকটা দেরি করেছিল আসতে। তো যাই হোক, এই যে মানে আমার বাপের বাড়ির লোক সবাই কম বেশি করেছে, দেখতেই পাচ্ছ। আর আমি তো শুধু ভিডিও করছি আর বলছিলাম, মানে ভাবছিলামও যে এত গরমের মধ্যে কী করে এত কিছু সহ্য করছে, মানে আমরা তো পারবোই না। ভীষণ গরম পড়েছিল সেই দিনটা। তো চুপচাপ একদম নিচ্ছিল। আসলে কি বলতো, ওর না কোনো ঝামেলা নেই। জাস্ট ওর খাওয়ার সময় ও কান্না করে, তার আগে একদমই নয়। তো যাই হোক, ওই খাবে আর ঘুমিয়ে পড়বে, যখন খিদে পায় তখনই ভীষণ কান্না করে। তো এদিকে দেখো, একে একে সবাই আশীর্বাদ করছিল। তো আমি বললাম যে বাবা মাকে ডাকো, বাবা মার আশীর্বাদটাও ভীষণ ভীষণ প্রয়োজন বাবুর জন্য। তো এইদিকে বৌদি ভাই, দাদা ভাই সবাই আশীর্বাদ করছে, বাদবাকি সবার আশীর্বাদ হয়েও গেছে। আর এদিকে পাগলারা সব গেছে মামার বাড়ির লোকেরা সবাইকে আনতে আর কি, গাড়ি করে। তো যাই হোক, এরপর আমি আশীর্বাদ করব। আমি তো বলছিলাম সবার আশীর্বাদের শেষে আমি একটু ফাঁকায় ফাঁকায় আশীর্বাদ করব বাবুকে। তো যাই হোক, সবার এই যে দেখো, মানে ওর বাবা ওকে আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। আর ওকে যা কিছু দেওয়া হচ্ছে না, সবটা নিয়ে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, জানো তো। আসলে এখন বয়সটাই এরকম, ছোটোখাটো যা দেখতে পাচ্ছে সব নিয়ে মুখে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, চলো এবার আমি আশীর্বাদটা সেরে নিই। তো সবার শেষে আমি আর আমার বোন আশীর্বাদ করলাম আর কি। তো যাই হোক, বাবু অনেক বড় হও, অনেক পড়াশোনা করো, বাবা মার মুখ উজ্জ্বল করো। আর সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ সবল আর হাসি খুশি থাকো। তো যাই হোক, সবসময় তুমি তোমার পিসিকে পাবে সব কিছুতে, একদম ফ্রেন্ড হিসাবে মিশবো, এরকম অনেক কিছু বলছিলাম ওকে আর কি। তো যাই হোক, এরপর আমার বোন ওকে আশীর্বাদ করলো। এরপর হবে ওকে খাওয়ানো, মানে যেটার জন্য আর কি এত কিছুর আয়োজন। তো ফাইনালি আমার ভাইপো খাচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে মুখে আর কি ভাত দেওয়া হয়েছে। আর ও না সব কিছু টেস্ট করছিল, জানো তো। মানে জল ভাত যা কিছু দিচ্ছ খাওয়ার চেষ্টা করছিল। দাঁড়াও, তোমাদেরকে আরও একটা দৃশ্য দেখায়, যেটা হচ্ছে মানে কি বলো, মাছের মাথা। যেটা হচ্ছে মাছের মাথা ওর মুখের সামনে নিয়ে যাওয়া হয়েছিল কি করে দেখার জন্য। তো ও কি করবে তোমরা একটু দেখো। এদিকে জলটা খাওয়ানো হচ্ছে। তো ওই দৃশ্যটাকে মানে দেখার পর না এত চটকাতে ইচ্ছা করছিল বাবুকে, কি বলবো। তো যাই হোক, এই যে দেখো মাছের মাথাটা ওর মামা দিচ্ছে ওর মুখের সামনে, আর ওটাকে খাওয়ার চেষ্টা করবে, তোমরা জাস্ট দেখো। তো এদিকে সমস্ত পর্ব শেষ হলো। তারপর ওকে দেওয়া হলো থালাটা, যের মধ্যে বই, খাতা, সিঁদুর সমস্ত কিছু ছিল। ও কি তোলে, তো ও না পেনটা নিয়ে খাচ্ছিল আর কি। এমনি যা কিছুই পাচ্ছিল মুখে নিয়ে নিচ্ছিল। তো আজকের পর থেকে তো বাবু খাবে। তো এদিকে দেখো সমস্ত আর কি খেতে বসে গেছে, অনেকক্ষণ আগে থেকে খাওয়ানো স্টার্ট করছে। আমরা ভাবলাম একটু শেষে ব্যাচের দিকে বসবো আর কি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া মানে কী ছিল বলো তো, মেনুতে আর কি বলবো, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে, তারপর তোমার আলু ভাজা, তারপরে ওই কী বলো না, এঁচোড় চিংড়ি, তারপর মাংস, মাছ সব কিছুই ছিল, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, সমস্ত কিছু যা যা থাকে আর কি। তো যাই হোক, সব কিছুই একদম ভীষণ ভালো হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া করছি আমরা, দেখতেই পাচ্ছ।
তো এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু এগিয়ে দিতে যাচ্ছি, মানে আমার মামার বাড়ি সবাই এসেছিলো যারা, তো তারা সবাই এবার বাড়ি যাবে, একটা গাড়ি করে সবাই এসেছিলো আর কি। তো তারা সবাই যাবে, আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট এই মুহূর্তে আমরা যাব না, আমরা সব একটু সন্ধে বেরোবো। তো সেই জন্য ভাবলাম যে না, সন্ধেবেলার দিকে যাব। তো ওইদিকে ওদেরকে দিয়ে এসে দেখছি এখানে ডান্স হচ্ছে, তো আমরাও তো একটু ধুমা নেচে নিয়েছি। যতই হোক একটা মাত্র ভাইপো বলে কথা আমার। তো যাই হোক নাচ টাচ করে আমরা সেদিনকে বাড়ি যাইনি বন্ধুরা, তো সেদিনকে আমরা থেকে গিয়েছিলাম, একটু বাইরের দিকে বেরিয়েছিলাম ঘুরতে। তো এদিকে দেখো প্যান্ডেল খোলা হচ্ছে আর কি। একদিনের মজা কত, মানে কি বলবো, আনন্দ করলাম সবাই। আমার বাপের বাড়ি, তারপর আমার মামার বাড়ি, তারপর আমার বৌদির বাপের বাড়ি, সবাই মিলে ভীষণ ভীষণ মজা করলাম, আর সবাই এক জায়গায় হলাম, ভীষণ ভালো লাগে জানো তো এরকম। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আর কি। তো আমি একটু গাছ থেকে উঠে নিম পাতা পেড়ে আর কি খাচ্ছিলাম বন্ধুরা। তারপরে এখানে বৌদি রান্না করেছিল ওই যে কি বলে, কালো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আর মুড়ি। তো সেটাই এখন সকালের টিফিন। তারপরে দুপুরে একটু খাওয়া দাওয়া করব, তারপর ভাবছি বিকেল বেরিয়ে পড়বো। অ্যাকচুয়ালি যাওয়ার তো ইচ্ছা হচ্ছে না বাবুটাকে ছেড়ে, এত গল্প করছে কি বলবো, কিন্তু কিছু করার নেই, বাড়ির দিকেও যেতে হবে। এরপর তো আমাদের কি বলবো, পাড়ার পুজো টুজো সমস্ত কিছু রয়েছে, বা সংসারও রয়েছে। তো সেই জন্য খাওয়া দাওয়া করে ভাবলাম ঘুমিয়ে টুমিয়ে তারপর আর কি বিকেলবেলার দিকে বাড়ি যাব। তো এই যে আমরা সবাই এখন খেতে বসেছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক এবার আমাদের সময় হয়েছে বাড়ি যাওয়ার আর কি। তো বাবুকে ছেড়ে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ ভীষণ মায়া হচ্ছিল, কারণ ও না ভীষণ গল্প করে জানো তো। তো যাই হোক আগের দিন যখন আমি বেরোবো বলেছি, আমি পাগলা আর কি সবাই, তো তখন না কোলের মধ্যে বাথরুম করে দিয়েছিল। তো সবাই বলছিল যে ও অ্যাকচুয়ালি চাইছিল যে পিসি তুমি থেকে যাও, পিসে মশাই তুমি থাকো। তো যাই হোক তারপরে দেখো ওকে টাটা করে আমরা বেরিয়ে পড়ছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।